বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাকওয়া অর্জনের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন কর্মটি মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তাকওয়া ও উত্তম চরিত্র। তিরমিজি হাদিস নম্বর 2004। তাকওয়া অর্জনের 12টি পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে তাকওয়া মুমিনের সর্বোত্তম ফাতেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা ফাতেহ গ্রহণ করো, নিশ্চয় সর্বোত্তম ফাতেহ হচ্ছে তাকওয়া। হে বুদ্ধিমানগণ, তোমরা আমাকে ভয় করো। সূরা বাকারা আয়াত নম্বর 197। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তাকওয়া মর্যাদার মাপকাঠি। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান, যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়াবান। সূরা হুজরাত আয়াত নম্বর 13। তাকওয়া অর্জনের 3 নম্বর পয়েন্ট, তাকওয়া আমল কবুল হওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাকওয়াবানদের আমল কবুল করেন। সূরা মায়েদা আয়াত 27। 4 নম্বর হচ্ছে তাকওয়া আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যম। 5 নম্বর হচ্ছে তাকওয়া আল্লাহর সাহায্য ও নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ তাকওয়াবানদের সাথে আছেন। সূরা বাকারা। 6 নম্বর, তাকওয়াবানরাই হলেন আল্লাহর অলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়াবানরা ছাড়া কেউ তার অলি হতে পারে না, কিন্তু তারা অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয়। সূরা আনফাল। 7 নম্বর, তাকওয়া প্রত্যেক সংকীর্ণতা থেকে উদ্ধার এবং কল্পনাতীত উৎস থেকে রিজিক লাভের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সকল ধরনের সমস্যা থেকে উত্তরণের কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2 ও 3। 8 নম্বর, তাকওয়া কাজকর্মে